এতদিন রাইড করছি, সেবাকে ঢোকার আগে এই প্রথমবার সিগন্যাল পেয়েছি। দেখো, মালগাড়ি যায় এখান ওখান থেকে বেরিয়ে এখানে একটা ছোট্ট ওয়াটারফলস দেখে নাও তোমরা। একটু টুকটাক লোকজন ছবি তুলছে। আমাদের এখন ওয়াটারফলসে টাইম ওয়েস্ট করা যাবে না। এই যে উপরে লেখা আছে ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। দেখো কত সুন্দর লাগছে, আর কত উপরে একটা সুন্দর একটা পিক পয়েন্টে এইটা তৈরি করানো আছে। এখন ঘড়ির কাঁটা সকাল 5:05। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি, কেন আমাদেরকে পারমিটটা নিতে হবে গ্যাংটক থেকে। আর গ্যাংটক থেকে পারমিট নিয়ে আমাদেরকে টুয়ার্ডস লাচুংয়ের দিকে যেতে হবে। ওখানে একটা বর্ডার আছে, বর্ডারটা দুপুর 1টার মধ্যে ক্রস করতে হবে, 1টা থেকে 1:30টার মধ্যে। তো সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়া। আর আমরা মোটামুটি এলিফ্যান্ট জোনে ঢুকে গেছি। একটাই রাস্তা, তোমরা সবাই জানো। আর তার সাথে সাথে আমার সব পার্টনাররা এগিয়ে গেছে, আমি একা মাত্র পিছনে পড়ে আছি। সমস্যা কিছু নেই, কিছুটাই আগে আছে। এখান থেকে সোজা গ্যাংটক যাব, 100+ রাস্তা আছে। তো দেখা যাক কতক্ষণ কভার করতে পারি, কেন আমরা দুজন আগে বেরিয়ে যাব পারমিটটা নেওয়ার জন্য। কেননা সবাই মিলে একসঙ্গে যেতে গেলে যদি একটু দেরি হয়ে যায়, সেই জন্য আমরা দুজন এগিয়ে যাব। তার সাথে সাথে তোমাদেরকেও আমি দেখাতে থাকবো এখানকার রাস্তার কন্ডিশন। তোমরাও যদি প্ল্যান করো তাহলে তোমরাও এখানে আসার মনোবলটা একটু পেয়ে যাবে যে রাস্তা কীরকম কি আছে। তো চলো সামনের দিকে এগোনো যাক, আর একটু রাইডের মজাটা নেওয়া যাক। এতদিন রাইড করছি, সেবাকে ঢোকার আগে এই প্রথমবার সিগন্যাল পেয়েছি। দেখো, মালগাড়ি যায় এখান দিয়ে, মালগাড়ি। সেবকেশ্বর কালী মন্দির ক্রস করে আমরা ব্রিজের দিকে যাচ্ছি। আমার ডান দিকটা হচ্ছে সেবক কালী মন্দির। আর এখন মোটামুটি যেন মনে হলো সকালটা কি তাড়াতাড়ি হয়ে গেল, হঠাৎ করে আলো ফুটে গেল। পাহাড়ে একটু তাড়াতাড়ি আলো ফোটে। এই যে কোঅর্ডিনেশন ব্রিজ, আমরা পুরো বাঁদিকে সোজা চলে যাব। আমাদের সঙ্গে 4জন যাচ্ছে, আর বাকি 6জন পেছনে আছে। আমরা রংপো থেকে 4 কিলোমিটার আগে আছি। তার আগে একটা এরকম ব্রিজ পড়েছে। এই ব্রিজটাই হচ্ছে সিকিমের বর্ডার। এই যে উপরে লেখা আছে ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। দেখো কত সুন্দর লাগছে, আর কত উপরে একটা সুন্দর একটা পিক পয়েন্টে এইটা তৈরি করানো আছে। মারাত্মক সুন্দর একটা ভিউ। আর এই সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, গ্যাংটক হচ্ছে সোজা, এটা হচ্ছে সিকিম বর্ডার চেকপোস্ট। আমরা সোজা চলে যাব। এখানে একটু ভালো রাস্তা আছে, টান টান। বাঁদিকের পাহাড়গুলো দেখো কত সুন্দর, রোদ্দুর উঠেছে বলে দেখতে লাগছে। আর আমরা দুজন তাড়াতাড়ি এগাচ্ছি পারমিটটার জন্য। আর মাত্র 35 কিলোমিটার বাকি গ্যাংটক ঢুকতে। আর এখন বাজে 7:44। 8টা বেজে যাবে, 8টা, সাড়ে 8টা বেজে যেতে পারে গ্যাংটক পৌঁছতে। বুঝতে পারছি না কীভাবে 8টার মধ্যে টাইম দেওয়া ছিল যে 8টার মধ্যে পারমিটটা নিয়ে আমরা বেরিয়ে যাব, কিন্তু বুঝতে পারছি না। যাই হোক, তো চলো সামনের দিকে এগাই। ফাইনালি আমরা পুরো 9টার সময় গ্যাংটকে এসে পৌঁছে গেছি। আর এখান থেকে এবার আমরা পারমিটটা নেবো, নিয়ে সোজা লাচুংয়ের দিকে বেরিয়ে যাব। আর
আমার পার্টনার সামনে উঠে গেছে, ও পার্টিকুলার জায়গাটা জানে, আর পাসপোর্ট অফিসের সামনেই একদম। আর ওখানে আমাদের পারমিশন করানো হয়ে গেছে অলরেডি। আমরা জাস্ট হার্ড কপিটা নেব, নিয়েই ফটাফট বেরিয়ে যাব। জি, জিজ্ঞাসা কর গ্যাংটক। তো ট্রাফিকে যিনি ডিউটি করছিলেন ওনাকে জিজ্ঞাসা করতে বললো সোজা উপরে। আমরা সোজা করে উঠে যাচ্ছি। তো আমরা পারমিট সেলে এসে পারমিট নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে পারমিট সেল। তো চলো ফটাফট বেরোনো যাক। ওখান থেকে বেরিয়ে এখানে একটা ছোট্ট ওয়াটারফলস দেখে নাও তোমরা। একটু টুকটাক লোকজন ছবি তুলছে। আমাদের এখন ওয়াটারফলসে টাইম ওয়েস্ট করা যাবে না। আমাদেরকে বর্ডার ক্রস করতেই হবে আজকে একটার মধ্যে। পারমিট বানিয়ে আমরা চুমথাংয়ের দিকে যাচ্ছি। আর চুমথাংয়ের দিকে যাওয়ার রাস্তায় এই যে ভিউটা আছে, এই ভিউ পয়েন্টটা একদম পুরো ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, পুরো ঝিঁঝি পোকার ডাক। আর একদম উপর থেকে নিচের দিকে নামছে। রাস্তা খুব ন্যারো, খুব ন্যারো, খুব ন্যারো। আর এত কুইক শার্প টান আর বলার মতন না। দেখো উপরটা কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো এইখানকার ভিউটা দেখো। বিউটিফুল লোকেশন। ক্যামেরাটা একবার অন করে দিই, অনেকক্ষণ হয়নি করা। পুরো কাদা পায়েস, পুরো ধস নেমে গিয়েছিল এই জায়গাটা। বিচ্ছিরি অবস্থা, বিচ্ছিরি অবস্থা। জল এখান থেকে কাদা গোলা জল নামছে। আর সামনে খুব সিচুয়েশন খারাপ। ওফ, আমাদের একটার মধ্যে বর্ডার টপকানোটা রিস্ক হয়ে যাচ্ছে। কখন পৌঁছাবো কি জানি। কি অবস্থা দেখো। পুরো পায়েস। পুরো পায়েস। একটু ভুল ব্রেক বসিয়ে দিলেই ব্যাস, আর দেখতে নেই। পুরো ছিঁড়ে ছাড়ে নামবে ছাদরাতে ছাদরাতে, পুরো কাদা পায়েস।
চুমথাংয়ে যে চেকপোস্টটা ছিল লাচুংয়ের জন্য, সেই চেকপোস্টটা এই সামনে বর্ষার কারণে সেই চেকপোস্টটা মনে হয় ধসে চলে গেছে। সেই জন্য চুমথাম থেকে 30 কিলোমিটার নিচে সেই চেকপোস্টটাকে নিয়ে চলে এসছে। সেই জন্য আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা ডট একটার মধ্যে আমরা পারমিশনটা দেখাতে পেরেছি। আর তার সাথে সাথে এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিচ্ছু ছিল না, পুরো ধসে গিয়েছিল। নতুন করে রাবিশ ফেলে জাস্ট মাটি ফেলে রেখে দিয়েছে। মোটামুটি এরমভাবেই লাপাতে লাপাতে যেতে হচ্ছে আমাদেরকে। ভালোই লাগছে, যা খাবার খাইছি সব হজম হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো অবস্থা রাস্তার, পুরো রাস্তাটাই অফরোড। কিন্তু এই রাস্তাটা লাচুংয়ে যাওয়া নয়, এটা কোনটা দিয়ে পাঠাচ্ছে আমাদেরকে নিজেরাই বুঝতে পারছি না। কোনটা দিয়ে পাঠাচ্ছে নিজেরাই বুঝতে পারছি না। গাড়িটাকে সাইড দিয়ে দিলাম। তো এই হচ্ছে সমস্যা, আর সেই সমস্যায় ভেদ করে আমাদেরকে সামনের দিকে এগাতে হচ্ছে। জাস্ট ভিউটা দেখো, ভিউটা। পারমিট চেক করিয়ে আমরা উঠছি উপর দিকে। দেখো তোমরা কত খাড়া স্টিপ, ফার্স্ট গিয়ারে ধীরে ধীরে উঠছি। দেখো ফোর হুইলারগুলো কিভাবে উঠছে, দেখো স্টিপ দেখো। ও প্রচুর স্টিপ, প্রচুর স্টিপ। আমাদের কোনো তাড়া নেই, আমরা ঢুকে গেছি, কিন্তু বাকিরা ঢুকতে পারলো না, এটা একটু সমস্যা হয়ে গেল। কখন ঢুকবে, তাড়াহুড়োর টাইমে ওদের খাওয়াটা যদি এসেন্সিয়াল হয়ে দাঁড়ায়, তাহলে ঘুরতে ঘুরতে এসে কী লাভ। যদি টাইমের গুরুত্বই না বুঝলাম, সিকিমের সিস্টেমই না যদি গুরুত্ব দিলাম, তাহলে কি ঘুরতে এলাম। তাও আমাদের সাধ্যমতো আমরা ওখানে যারা চেকপোস্টে ডিউটিরত অবস্থায় আছে তাদেরকে বলেছি যে স্যার আমরা সামনের দিকে যাচ্ছি, পারমিশনের ছবিটা আপনাদেরকে দেখালে একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। বললো দেখা যায়গা। আর কিছু বলার নেই, সেই রকম সেই মতো আমরা উপরে উঠছি। আর দেখো প্রত্যেকটা কর্নারিংয়ের মুখে এরকম পুরো এবড়ো খাবড়ো রাস্তা। ফার্স্ট গিয়ারেই উঠতে হচ্ছে, সেকেন্ড গিয়ারে উঠলে ক্লাচ করতে হচ্ছে। দেখো এই দেখো শুধু পাথর ফেলে রেখে দিয়েছে, লেভেলও করেনি, কিছু করেনি। চুমথাং যেতে গিয়ে আমাদেরকে এমন একটা রাস্তা দিয়ে পাঠাচ্ছে যে রাস্তাটা পুরো ম্যাপের বাইরে। এই রাস্তাটা পুরো লোকাল, এই রাস্তাটাতে পুরো লরি চলে শুধু, হয়তো কোনো যায় এই সাইড দিয়ে। একটা লোকজন নেই, একটা দোকান নাই,
জলের দোকানে জল নাই, কী করে লোক বেঁচে আছে ভগবানই জানে। কোনো খাবারের দোকান তো দূরের কথা, লোকজনই দেখা যাচ্ছে না। খাওয়া কি, মাঝে মাঝে একটা দুটো ঘর আছে, তাও আবার তালা মারা বন্ধ। এই জায়গাটা পুরো ডেঞ্জার জোনের এখতিয়ারে পড়ে। দেখে মনে হচ্ছে শুধু ধুলোয় ধুলোময়, আর কোনো থাকার অপশান নেই বা দাঁড়ানোরও অপশান নেই যে দাঁড়াবো, এমনই অবস্থা। দেখো চার চাকাগুলো যাচ্ছে, শুধু ধুলো উঠছে, ধুলো খেয়ে খেয়ে আমাদের পেট ভরে গেছে। খাবার তো খেতে পাচ্ছি না, শুধু ধুলোই খাই। খালি পাহাড়ের এই ভিউগুলো একটু ইউনিক স্টাইল, পুরো শ্যাওলা পড়ে গেছে, উপর থেকে জল নেমে নেবে পাহাড়ের গা বেয়ে, বাকি আর কিচ্ছু নাই। দেখো কীরকম, এই দেখো এই জায়গাটা দেখো। আমরা দুজনে কিছুটা গাড়ি চালিয়ে আসার পর এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। এই জায়গাটায় দেখো রাস্তাটা কীরকম দেখাচ্ছে, সাপের মতন এঁকে মেঁকে গেছে। আর আমার ঠিক এই দূরের পাহাড়টার এই ঠিক উপর দিকটা হালকা স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, মেঘে চাপা পড়ে আছে, কিন্তু ওপরটা পুরো মেঘলা আছে, রোদ্দুর নেই। রোদ্দুর এই দিকটা আছে, এই দিকটা পুরো কালো হয়ে গেছে। আর এইখানটা ঠিক এরকম আঁকাবাঁকা রাস্তা। লাচুংয়ে আছি আমরা। এই হোটেলগুলো আমাদের থাকতে দিয়েছিল টোটাল 10 জন। 10 জনে রুমের কন্ডিশানগুলো ঠিক এরকম ছিল, একটাতে ডবল একটা সিঙ্গেল, প্রত্যেকটা রুমেই তাই। প্রত্যেকটা রুমেতেই এরকম, একদিকে ডবল বেড একদিকে সিঙ্গেল বেড, আদারওয়াইজ আর কিছু চেঞ্জ নেই, জাস্ট পজিশানটা আলাদা। বাথরুমের কন্ডিশানও ঠিকঠাক ছিল, কোনো সমস্যা হয়নি। ঠান্ডার দিনে কোনো অসুবিধা হয়নি। এই যে দেখে নাও, কোনো সমস্যা নেই, সব এগোছালো হয়ে পড়ে আছে। রাতেরবেলা লোডশেডিংয়ে থাকার কারণে কিছু দেখাতে পারিনি, সেই জন্য এখন ভিডিওটা করে নিলাম। তো চলো ফটাফট বেরিয়ে যাওয়া যাক।